বদন থেকে বলি মহারাজের সাক্ষাৎ বামন ভগবানের লীলা কথা আস্বাদন করেছি। এই আস্বাদনেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মা, গোবিন্দের চরণে যদি কিছু নিবেদন করতে হয় তাহলে কিছু নয়, বেশি কিছু নয়, যদি নিবেদন করতে হয় বলি মহারাজের মতো সর্বস্ব গোবিন্দের চরণে। বলি মহারাজ যেমন বামন ভগবানের চরণে মস্তককে নিবেদন করেছে, আমরাও যেন শ্রীগুরু চরণকে স্মরণ করে এই গোবিন্দের কাছে এই প্রার্থনা নিবেদন করতে পারি, হে গোবিন্দ এই মস্তক তো তোমার চরণে নত হতে চাই না, যদি এই মস্তক গুরু কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একবার তোমার চরণে নত হয়, যতদিন না পর্যন্ত এই দেহ থেকে প্রাণ চলে যাবে ততদিন যেন তোমার চরণে এই মস্তক নত করেই আমার অপূর্ণ কথা আস্বাদন করালেন বলি মহারাজের কথা। বলুন তোমার এই জগতে সকলেই তো প্রভু হতে চায়, সকলেই মালা পেতে চায়, সকলেই আসন পেতে চায়, দাস হতে আমরা কতজন চাই? এই জগতে আমরা দাস হতে চাই না, কিন্তু সাক্ষাৎ আমার অনাদিরানি গোবিন্দ তিনি দাসত্ব স্বীকার করে নেবেন, অর্জুনের রথের সারথি হয়ে দাস হয়ে গেলেন। কি করলেন? বলি মহারাজের মস্তকে পদ দিলেন, আর নিজের কি পরিচয় দিলেন জানেন? একটু আগেই বললে সুতল্যকে বলি মহারাজকে পাঠিয়ে দিলেন। সুতল্যকে বলি মহারাজ যখন যাবেন বলছেন, হে ভগবান আমাকে তো সুতল্যকে পাঠিয়ে দিলে, কিন্তু একা কি সেখানে আমি কি করবো? বলছে তুমি জানো না বলি তোমার মস্তকে আমার পদ আছে, যেখানে তুমি যাবে সেখানেই তো আমি যাব। গোবিন্দ সেখানে তোমার কি কাজ? বলে তুমি সুতন্দ্রকে থাকবে আর আমি তোমার দুয়ারের দাঁড়ি হয়ে, আমি তোমার দুয়ারের পাহারাদার হয়ে এই দেহকে তো আমার চরণে সমর্পণ করেছো, এই দেহকে রক্ষা করবার দায়িত্ব একমাত্র আমার, আমি তোমার দুয়ারের পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবো। এই জগতে না কেউ পাহারাদার হতে চান? গোবিন্দ বললেন এই সংসারের শুধু পাহারাদার নয়, আমি তোমার দেহেরও পাহারা দিচ্ছি, যতক্ষণ না আমি তোমার দেহ থেকে চলে না যাব ততক্ষণ তুমি আসো, আমি চলে গেলেই তোমার কোনো কার্য থাকবো না। আচ্ছা মা, আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়, কান বন্ধ হয়ে যায়, হাত পা চলাফেরা বন্ধ হয়ে যায়, কিন্তু এই হৃদয়স্থ যে ভগবান আছে শ্বাস প্রশ্বাসটি বন্ধ হয়। ভগবান বললেন সকল কিছু তোমাকে ছেড়ে দিলেও আমি কখনো তোমাকে ছেড়ে দেব না। এই ভরসার কথা আর কি বলবি বলুন তো? একমাত্র ভগবান, এই ভগবান আপনার শান্তির কেন শ্রবণ করবো? কেন ভগবান কথা আমাদের শ্রবণ করতে হয়? কারণ এই ভরসার কথা, এই বিশ্বাসের কথা একমাত্র ভগবান ছাড়া আমাদের আর কেউ জানিয়ে দিতে পারে না। এই জন্য মঙ্গলময়ী ভাগবতীয় আজকে চতুর্থ দিবসীয় রজনীর ভাগবত কথায় আমাদের আলোচনা প্রসঙ্গে আছে মর্যাদা পুরুষোত্তম ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের আবির্ভাব। আসুন আজকের এই আবির্ভাবে প্রভু রামচন্দ্রের একটু লীলা কথা স্মরণ করে, যেহেতু স্যার আছেন এবং আমাদের শ্রী গুরুদেবের অনুপস্থিতিতে যিনি শ্রী গুরুদেবের দায়িত্ব পালন করেন গুরু ভ্রাতা আছেন, ওনারা হরিকথাকে আস্বাদন করবেন। তথাপিও যখন না এসেছি 5-7 দিনের মধ্যে 5 দিন আমি এখানে আসতে পারিনি মা, হৃদয়ে বড় বেদনাও আছে, কারণ আপনাদের সঙ্গ থেকে বঞ্চিত হয়ে এই জগতে সাধু সঙ্গ, শ্রীগুরু চরণ সান্নিধ্য, শ্রীগুরু চরণ সান্নিধ্যে বসে শ্রীগুরুদেবের চরণে নিকটে বসে হরিকথামৃত শ্রবণ করবার সৌভাগ্য যদি আমার জীবনে আর না হয়, এজন্য সুযোগটা আপনারা করে দিয়েছেন মা, অল্প একটু সময় আমরা হরিকথা আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতীর দ্বাদশ স্কন্ধের মধ্যে প্রথম স্কন্ধ থেকে শুরু করে নবম স্কন্ধ পর্যন্ত ভক্তচরিত কথা আস্বাদন করেছে। কেন? হৃদয়টা তো কামনা বাসনায় পরিপূর্ণ, গোবিন্দ তো ভক্তি ছাড়া হৃদয়ে আসবেন না, আর ভক্তচরিত কথা আস্বাদন না করলে
কখনো হৃদয়ে ভক্তি ভাব জাগ্রত হয় না, ভক্তের চরণ ধুলিতে সর্বাঙ্গ সিঞ্চিত না করলে কখনো গোবিন্দের করুণা কৃপা প্রাপ্ত হওয়া যায় না। আর সেই গোবিন্দের কৃপা প্রাপ্ত হওয়ার জন্য পরীক্ষিত মহারাজকে পাত্র তৈরি করলে অমৃত কোথায় রাখবেন? ভালো পাত্র না হলে তো রাখা যাবে না। আর স্বয়ং ভগবান যে আবির্ভূত হবে, জায়গা না হলে, পরিবেশ না হলে তো ভগবান আসতে পারবেন না। আর এত সুন্দর ব্যবস্থা যদি না থাকতো, আজ আমাদের বড় সৌভাগ্যের দিন যে আজকে এই আমাদের গেটটা উদ্বোধন হয়েছে। এটা কিন্তু আমাদের বড় পাওয়া। এইখানে এসে আজ আপনাদের সঙ্গে ওই কথা বলছি। এখানে কৃষ্ণরারা আছেন, অসীম স্যার আছেন এবং প্রয়াত আমাদের নির্মল সরকার, যাদের করুণায়, যাদের কৃপায় আজ আপনাদের সম্মুখে ওই কথা বলবার প্রয়াসী হয়েছি। মা এই জায়গাটা সৃষ্টি করে দিয়েছেন তো এই সাধুজন, বৈষ্ণবজন। পাত্র না হলে হৃদয়টা যদি গোবিন্দ কৃপায় সিক্ত করতে হয়, তাহলে আগে পাত্রের প্রয়োজন। এই পাত্রটা পরীক্ষিত মহারাজকে তৈরি করে দিচ্ছেন সুখদেব গোস্বামী। হে পরীক্ষিত মহারাজ, আপনি নবমী স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত শ্রবণ করেছেন তো? হ্যাঁ, আমি ভক্ত চরিত শ্রবণ করেছি। এবার আমার মনে আপ্লুত হয়েছে, এতক্ষণ পর্যন্ত আপনি যে ভক্ত ভগবানের কথা বললেন, আপনি কৃপা করে সেই ভগবানের কথা আমাদের শ্রবণ করেন। তখনই সুখদেব গোস্বামী পাদ বলে পরীক্ষিত মহারাজকে সূর্য বংশের বর্ণনা আরম্ভ করলেন। সূর্য বংশে আবির্ভূত হয়েছিলেন প্রতাপশালী ভক্ত শ্রেষ্ঠ অম্বরীশ মহারাজ, যার চরিত কথা আস্বাদন করতে গেলে আমরা রামচরিত কথা শ্রবণ করতে পারবো না। এই অম্বরীশ মহারাজের বংশে এসেছিলেন ভাগীরথ রাজা, যার কৃপায়, যার অনুকম্পায় ভাগীরথী কিন্তু এই জগতে গঙ্গাকে প্রবাহিত করে নিয়েছে। এই জন্য গঙ্গার আরেক নাম হচ্ছে ভাগীরথী। পিতার নাম অনুসারে তার নাম। গঙ্গার কাজ কি না? আমাদের দেহটাকে পবিত্র করে, তাই না? গঙ্গায় স্নান করলে কি হয়? দেহ পবিত্র হয়, কিন্তু মন পবিত্র হয় না। মন কিসে পবিত্র হয়? বলে দর্শনে পবিত্র করো এই তোমার মন। গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবো, দর্শনে পবিত্র করো এই তোমার মন। আজ ছুটে এসেছি আপনাদেরকে দর্শন করে, কারণ আপনাদের মতো ভক্ত দর্শন করে যদি আমার কোন গোবিন্দের কথা বলতে বলতে নয়ন দিয়ে কখনো অশ্রু জল যদি গোবিন্দের চরণে নিবেদন করতে পারি, তাহলে এই মনুষ্য জন্মের সার্থকতা। ভক্ত স্পর্শ না হলে ভগবানের কথা কখনোই হবে না। কি ভক্ত না হয়? ভগবান বললেন একাকী আমার সুখ হয় না, এই জন্যই তো আমার ভক্ত সঙ্গ। যেখানে আমার ভক্ত থাকে আমি সেখানেই অবস্থান করি। নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে বচঃ মদ্ভক্তো যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তগণ আমার গুণ কীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। এই অম্বরীশ বংশে ভাগীরথ আসলেন। এই ভাগীরথের বংশে আসলেন রঘু, আর এই রঘু বংশে আসলেন রঘু বংশকে পুরো পবিত্র পাবনী করবার জন্য আমাদের প্রভু রামচন্দ্রের পিতাশ্রী দশরথ জন্মগ্রহণ করলেন। দশরথ জন্মগ্রহণ করলেন এই রঘু বংশে। দশরথ জন্মগ্রহণ করবার পরে যথা সময়ে বিবাহ করলেন। তার তিন স্ত্রীর সঙ্গে বিবাহ হলো, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। বললে এই জগতে একজন বিবাহ করা, একজনের সঙ্গে বিবাহ করাই শ্রেয়। কিন্তু দশরথ এই তিনজনকে কেন বিবাহ করলেন? কারণ কৌশল্যা মাতাকে বিবাহ করবার পরে তার কোনো সন্তান হয়নি, কৈকেয়ীকে বিবাহ করবার পরে তার সন্তান হয়নি, সুমিত্রাকে বিবাহ করলেন, তথাপি তার কোনো সন্তান হচ্ছে না। এই জগতে দেখবে যাদের কোলে সন্তান নাই, সেই মায়ের যে, সেই পিতা মাতার যে দুঃখ, যে যন্ত্রণা, এই জগতের আর কেউ বুঝতে পারে না। দশরথ তখন নিজেকে বিষণ্ণ করে আজ বলছেন আমার জগতে, আমার রাজ্যে, অযোধ্যায় সর্বসুখ আছে, কিন্তু আমার পুত্র সুখ নাই। আজ পুত্র সুখ পাওয়ার জন্য উনি বিষণ্ণ বদন হয়ে আছেন। মনে মনে চিন্তা
হচ্ছে এই সংসারের মধ্যে এই দুঃখ থেকে নিরসন করতে পারে একমাত্র অনাদিরাদি গোবিন্দ। কি বলে? এই সংসার থেকে দুঃখ নিরসন একমাত্র গোবিন্দই করতে পারে। কিন্তু সাক্ষাৎ গোবিন্দ এসে তো দুঃখ থেকে নিরসন করবেন না, এজন্য তিনি সাধু রূপে গুরু রূপে এসে এই দুঃখ থেকে আমাদেরকে নিবৃত্তি প্রদান করেন। আজ দশরথ গেলে শ্রী গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে বলছেন, শ্রী গুরুদেব, আমার নিজ সুখের জন্য নয়। আচ্ছা, আমার পুত্র কেন বাবা পুত্র কেন আনে? নিজের সুখের জন্য না। পুত্র কি আত্মময় কাকে বলা হয়? যে আত্মার সুখ দেবে। আমার মৃত্যুর পরে আমার শ্রাদ্ধ তর্পণ আদি করে আমার সদ্গতি বিধান করবে, আমার মৃত্যুর পরে আমার বংশের প্রদীপ হয়ে থাকবে, তার জন্যই তো পুত্র সন্তানের প্রয়োজন। আজ দশরথ বলছেন, আমি পুত্র সন্তান শুধু আমার জন্য চাইছি না, হে শ্রী গুরুদেব, যদি আমার কোনো সন্তান না হয় এই সূর্য বংশ এখানেই স্থগিত হয়ে যাবে। সূর্য বংশের সেই প্রদীপ আর প্রজ্বলিত হবে না। আর যদি সূর্য বংশের প্রদীপ প্রজ্বলিত না হয়, অযোধ্যা অন্ধকারে ঘনীভূত হয়ে যাবে। আপনি কৃপা করে অযোধ্যাবাসীর মঙ্গলের কথা চিন্তা করে আমাকে একটি সন্তান প্রদান করুন। গুরুচরণে শরণাগত হলে মা এই জগতে স্বয়ং ভগবান যিনি প্রদান করতে না পারেন, শ্রী গুরুদেব সেটি প্রদান করতে পারেন। আর শ্রী গুরুদেব প্রদান করলেন, বলে, হে দশরথ, তুমি চিন্তা করো না, তোমার একটি পুত্র নয়, ভগবান চারটি পুত্রের জনক করে দেবে তোমাকে। তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো। মা কথাটি কিন্তু আমাদের মায়েদের জন্য জানিয়ে দেবেন। সন্তান জন্মগ্রহণ করবার আগে কিন্তু পুত্রেষ্টি যজ্ঞ করতে হয়। যজ্ঞটা বাইরে দেখানো নয়, নিজের মধ্যে যজ্ঞ করতে হয়। সন্তানকে ধারণ করতে গেলে যথাযথ পাত্র হতে হয়, না হলে কিন্তু ভক্ত সন্তান কখনোই জন্ম দেওয়া যায় না। আজ পুত্রেষ্টি যজ্ঞ করলেন। যজ্ঞের মধ্যে থেকে শৃঙ্গী ঋষি এসে পুত্রেষ্টি যজ্ঞ করলেন। যজ্ঞের মধ্যে থেকে সাক্ষাৎ অগ্নি দেবতা প্রসাদ দিয়ে পরমান্ন নিয়ে এসে দশরথ দিলেন, এই প্রসাদ তোমার কি স্ত্রীকে খেয়ে দাও। তার প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে গল্প ধারণ করলেন। এখানে ভালোবাসার একটু নিদর্শন দেখুন না, যে যাকে ভালোবাসে তার প্রতি তার দৃষ্টিটা বেশি থাকে, এটা ভালোবাসার লক্ষণ। আপনি যতই চান না কেন ভালোবাসার মানুষের থেকে দৃষ্টি ফেরাতে পারবেন না। কি হচ্ছে, দশরথ আপ্লুত হয়ে গিয়েছে, কৌশলার কাছে গিয়ে অর্ধেকটা পরমাণুই দিয়ে দিয়েছে। দেওয়ার পরে কইকেয়ী দাঁড়িয়ে আছে পাশে। কইকেয়ীর দিকে তাকিয়ে তিন রানীর মধ্যে কইকেয়ীকে বেশি ভালোবাসত দশরথ। কেন ভালোবাসতে, আমরা আলোচনা প্রসঙ্গে সেখানে যাব। বলছে যে কইকেয়ীকে যখন দিতে যাবে, কইকেয়ীর দিকে তাকিয়ে আনন্দে আপ্লুত হয়ে সবটাই কইকেয়ীকে ধরে দিয়েছে। এদিকে আর সুমিত্রার কথাটা মনে নাই। সুমিত্রা তো বিষণ্ণ বদন হয়ে রয়েছে। স্বামীর ভাব কেউ কখনো দিতে চায়? বলুন তো, এই জগতে কোনো স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামীর ভাগ আমাকে দাও, কেউ কখনো কিন্তু স্বামীর ভাগ দিতে পারবে না। সুমিত্রাও বড় বড় কষ্ট পাচ্ছে মনে মনে, আমিও তো চাই মা হতে, আমিও তো চাই আমার স্বামীকে সন্তান সুখ দিতে, কিন্তু এই প্রসাদ না পেলে তো আমি সন্তান ধারণ করতে পারবো না। বিষণ্ণ বদনে দূরে দাঁড়িয়ে আছেন। এদিকে দশরথ অবাক হয়ে গিয়েছিলেন, আমি সুমিত্রাকে কি দেব? কিন্তু মা এই মর্যাদা পুরুষোত্তম ভগবানের আলোচনায় এতটাই প্রসিদ্ধ যে এই জগতে যদি সংসার করতে হয় তাহলে প্রভু রামচন্দ্রকে দর্শন করে সংসার করতে হবে। কেন জানি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অলৌকিক লীলা দেখিয়েছেন, গিরি ধারণ করেছেন। গৌর হয়েও কিন্তু অলৌকিক লীলা দেখিয়েছে। সমস্ত যে জগাই মগাইকে উদ্ধার করেছেন হরিনাম দিয়ে, কিন্তু প্রভু রামচন্দ্র এমন কোন অলৌকিক লীলা দর্শন করেনি। উনি যুদ্ধ করেছেন রাবণের সঙ্গে, তথাপিও বানরের সহায়তা নিয়ে, হনুমানের সহায়তা নিয়ে তিনি অলৌকিক লীলা দেখান। তিনি মানব জীবনে সংসারে কিভাবে থাকতে হয় এটি দর্শন করিয়েছেন। এই দর্শনে তার জীবন চরিত্রে দেখাচ্ছে। কৌশল্যা কইকেয়ী কি করেছেন জানেন? কৌশল্যা দিয়ে সুমিত্রার বদনে আগে পরমান্ন হয়েছেন। এদিকে কইকেয়ী গিয়েও সুমিত্রার বদনে পরমান্ন হয়েছেন।
সুমিত্রাকে পরমাণু সেবা করে। আচ্ছা, পরমাণু এক গ্রাস করে মুখে নিলে একটা সম্মেলন হবে, তাহলে সুমিত্রা কয়টা গ্রাস নিয়েছে? দুটো গ্রাস। এজন্য কিন্তু সুমিত্রার দুটি সন্তান, লক্ষণ আর শত্রুঘ্ন। আর প্রভু রামচন্দ্রের কথা আগে বলবো না, জন্ম তো হবে না, জন্ম হবে তারপরে প্রভু রামচন্দ্রের কথা। এবার পরমাণু শোধন করেছে, কিছুদিন যেতে না যেতেই শুভ লক্ষণ শুভক্ষণ গর্ভে সেই সন্তানের আবির্ভাব বোঝা যাচ্ছে। দশরথের আর আনন্দ হয় না, বললো তোমার অনেকদিন পরে যদি সন্তান হয় তাহলে তার কত আনন্দ হয়। আর দশরথ কত আনন্দ করছে, নগরীতে সমস্ত নগরীকে তিনি দান দান করছে, কে কোথায় আছো, যথাসময়ে আমার পুত্র সন্তান হবে, কত আনন্দ আড়ম্বর করছে। যথাসময়ে রাম নবমী থেকে মধ্যাহ্ন সময়ে অভিজিৎ মুহূর্তে মা কৌশল্যার গর্ভ আলো করে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আবির্ভাব, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব দর্শন করে সর্বলোক থেকে প্রাণ পুষ্পবৃষ্টি করেছে, আকাশে তুলতুলি বাজছে, আর মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এসেছে। আনন্দ হচ্ছে না আপনাদের? বলিয়ে রামচন্দ্র ভগবান কি রামচন্দ্রের আগমনে আনন্দ করলে হবে না, সঙ্গে সঙ্গে খবর পেলে কৈকেয়ীর ঘর থেকে আরেকটি পুত্রের জন্ম হয়েছে। এই পুত্র কি? ভরত লালা কি? ভরত লালা কি? কৈকেয়ী নন্দন ভরত লালা কি? আজ ভরতের জন্ম হলো। এদিকে সুমিত্রার ঘর অন্ধকার করে রয়েছে, দশরথ চিন্তা করছে আর আমার দুটি সন্তান কখন হবে। একসঙ্গে দুটি সন্তানের পিতা সুমিত্রা আমার গর্ভ থেকেও লক্ষণ ভাইয়া শত্রুঘ্ন ভাইয়া কি আর চার ভাইয়ের জন্ম হলো। সমস্ত অযোধ্যাবাসী চার ভাইকে দর্শন করে আজ আনন্দ করছেন। দর্শন করেছেন সুমিত্রার পুত্র থেকে, যখন শত্রুঘ্নকে দর্শন করেছে বালমুক্ত এত সুন্দর এত মাধুর্যমণ্ডিত দর্শন করে যেন নজর ফেরাতে পারছেন না। শত্রুঘ্নের পাশেই লক্ষণ ঘুমানো ছিল, লক্ষণকে দর্শন করলে লক্ষণকে দেখলেও আনন্দ পেল। পরবর্তীতে ভরতকে দেখলে বলে এই তো বলিষ্ঠ পুত্র, ভরতকে দেখে আরো আনন্দ পেল। কিন্তু দর্শন করতে করতে যখন রামচন্দ্রের কাছে গেলে প্রভু রামচন্দ্রের এই সৌম্যমূর্তি দর্শন করে যেন নজরটা আর অন্য কোথাও দেয় না। যারা এসে রামলালাকে দর্শন করে, এদিকে মা কৈকেয়ীও রামকে ভালোবাসে, সুমিত্রাও ভালোবাসে, কৌশল্যাও রামকে ভালোবাসে। রাম ছাড়া অযোধ্যাতে রাম নাম ছাড়া আর কোনো নাম নাই। এক এক করে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন বড় হতে থাকলো। যথাসময়ে গুরু আশ্রমে পাঠানো হলো, তাদের অধ্যয়ন সমাপ্ত হলো। সমাপ্ত হওয়ার পরে বিশ্বামিত্র মুনি আসলেন, তিনি উৎপাত অসুরদের উৎপাত থেকে রাম লক্ষণকে নিয়ে যাওয়ার জন্য। যখন রাম লক্ষণকে নিয়ে যাবে, এদিকে দশরথ মনে ভীত হয়ে আছে। দশরথ বলছেন আমি আমার সন্তানকে কোথাও পাঠাবো না। মা সাধু যদি সন্তানকে নিয়ে আসে আমরা দিতে চাই না। আচ্ছা, ওই দিন যদি যোগ এসে সন্তানকে নিয়ে যাই, বলুন তো আটকে রাখতে পারবেন কি? বলবেন কি যে আমার সন্তানকে আমি দেবো না, পাঠাবো না? সাধু এসে ডাকলে বলে যে আর সন্তান যাবে না, তার পড়াশোনা আছে, তার কাজের ব্যস্ততা আছে। যদি দিতে হয় মা জমের হাতে নয়, সাধু বৈষ্ণবের হাতে যেন আমরা দশরথ কি বলে গুরুদেবের হস্তে তুলে দিলেন ঋষির কাছে। লক্ষণ আর প্রভু রামচন্দ্র নিয়ে গেলে লীলা প্রসঙ্গ অনেক বিস্তার, আমি অনেক বিস্তার বলবো না। যাওয়ার পরে সেখানে প্রাপ্তি হলো। সাধুদের কাছে না গেলে প্রাপ্তি হয়। কি প্রাপ্তি হয়? সাধুদের কাছে যদি যান তাহলে সাধু হৃদয়ে যে কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ ভক্তি আছে, ভক্তি প্রাপ্তি হবে। আর দশরথ নন্দন প্রভু রামচন্দ্র আর লক্ষণ কি একই প্রাপ্তি হবে না, তারা নববধূ প্রাপ্ত করে নিয়ে আসবেন, তাই না? যখনই শ্রীগুরুদেবের সঙ্গে গিয়েছে, এর মধ্যে কি অহল্যা পাষাণকে উদ্ধার করেছে। লীলা হয় অনেক দিকে যাবে, অহল্যা পাষাণকে উদ্ধার করেছে। কেবটের নৌকায় উঠেছিলেন মাধব অন্তিম সময়ে, যেমন
তুমি বলবে মাধব তুমি তো আমাকে ডাকনি, আমি কি করে তোমাকে মনে করবো? আমার এখনই সময়, আমি নৌকায় এই নদীতেই ডুবে দেব। বলে হে মাধব ভুল করো না, আমি তোমাকে কৃপা করছি, মৃত্যুর সময় যদি তুমি আমাকে ডাকতে না পারো, এখন তোমার বদনে জোর আছে, এখন তোমার হস্তে শক্তি আছে, পায়ে শক্তি আছে, যেখানে সাধু সঙ্গ হয় ছুটে চলে যাও, সাধু সঙ্গে বসে তোমার উত্তোলন করে হা গৌর হার গায় করে ধরে করো। প্রত্যেক সময় যদি তুমি আমাকে ডাকতে নাও পারো, আমি ভগবান তোমার কণ্ঠে নাম দিয়ে দেব। আজ মাধব সেবা পেয়ে গেলেন এবং আমাদেরকেও জানিয়ে দিলেন না, যতটা সময় পাই গোবিন্দের নামকে স্মরণ করি। এদিকে জনকপুরীতে জনক রাজা রানী মা সীতা ঠাকুরানী আবির্ভূতা হয়েছে এবং সঙ্গে সঙ্গে 4 ভগিনীও আবির্ভূতা হয়েছেন। মা সীতা ঠাকুরানীর বিবাহের আয়োজন হয়েছে। ধনুকে শিলা পরাতে যেই বাজবে সেই মা সীতা ঠাকুরানীকে বিবাহ করবে। আপনারা জানেন সেখানে রাবণ এসেছিলেন, অনেক রাজন্যগণ এসেছিলেন, কিন্তু কেউই ওই ধনুকে শিলা পরাতে পারেননি। বিবাহটা কিন্তু মা উপর থেকে নির্দিষ্ট হয়ে আসে। কে কার সঙ্গে বিবাহ করবে, জন্ম মৃত্যু বিবাহ এটা স্বয়ং ভগবান থেকে নির্দিষ্ট। এই জন্য এখানে চিন্তা করার কিছু নাই যে আমি কার সঙ্গে বিবাহ করবো, কার সঙ্গে আমার যেতে হবে, এই চিন্তা তুমি গোবিন্দের উপর ছেড়ে দাও। যথা সময়ে শুভ লগ্নে তোমার বিবাহ হয়ে যাবে। আমাদের মায়েরা মেয়েদের নিয়ে একটু চিন্তা করে বেশি, যে আমার মেয়েটা আবার পরে সংসারে চলে যায় না, এই চিন্তা করে আর চিন্তা করলে রোগাগ্রস্ত হবে, কিন্তু গোবিন্দের চিন্তন করলে পরম আনন্দ পরম শান্তি লাভ হবে। আজ মা সীতার সঙ্গে প্রভু রামচন্দ্রের শুভ পরিণয় শুভ বিবাহ সম্পন্ন হলো। শুধু রামচন্দ্র বিবাহ করলেন না, সঙ্গে সঙ্গে দশরথের রাজ 4 পুত্রকেও আহ্বান করা হলো। সেখানে 4 পুত্রের সঙ্গে লক্ষ্মণের সঙ্গে উর্মিলার, শত্রুঘ্নের সঙ্গে শত্রুঘ্নের, আর ভরতের সঙ্গে মান্ডবীর বিবাহ দেওয়া হলো। বিবাহ হলো আনন্দের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। বলুন তোমার জীবনে খুব আনন্দ চলছে, হঠাৎ করে যদি দুর্ঘটনা ঘটে যায়, হঠাৎ করে যদি বিরহ চলে আসে, কেমন কষ্ট হয়। বিরহটা কি স্বয়ং ভগবান পরশুরাম এসে হাজির হয়েছে। পরশুরাম এসে হাজির হয়ে কি হচ্ছেন, তিনি এই যে প্রভু রামচন্দ্র যে শিলাটা ধনুকে যে শিলা দিয়েছেন, প্রভু রামচন্দ্র শিলা গড়া দিয়ে ধনুকটা ভেঙে গিয়েছে। আর এই ধনুকটা জনক রাজাকে দিয়েছিলেন ভগবান পরশুরাম, শিবের বর প্রাপ্ত হয়ে। যখনই ভগবান পরশুরাম বললেন যে আমার ভোলানাথের সেই কৃপাশিষ্ট ধনুককে ভেঙে ফেললো, আমি তাকে বধ করব। যখনই প্রভু রামচন্দ্রকে দর্শন করলে রামচন্দ্রকে বললেন, হে তুচ্ছ বালক, তুমি এই ধনুককে ভেঙে ফেলেছো, এর মহিমা জানো তুমি? প্রভু রামচন্দ্র বলছেন, আপনি জানেন না আমি কে। আপনি যদি আমাকে জানতে পারেন তাহলে আমাকে আর হে বালক বলতে পারবেন না। মর্যাদা পুরুষোত্তম ভগবান এসে দেরি করলেন না, স্বরূপ দর্শন করে দিলেন। প্রভুকে দর্শন করে পরশুরাম বললেন, হে গোবিন্দ আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, দণ্ড তো পেতে হবে না। এই জগতে অপরাধ করলে তার দণ্ড পেতেই হবে, আজ হোক কাল, একদিন না একদিন এই দণ্ড ভোগ করতেই হবে। স্বয়ং ভগবানকেও দণ্ড পেতে দিয়েছিলেন। আর পরশুরাম বললেন, তোমার অহংকার যে ভগবানের এই তীর ধনুক আমাকে দিয়েছে, বাবা ভোলানাথ, একটা অহংকার তোমার মধ্যে ছিল, এই অহংকারকে চূর্ণ করতে হবে। হয় তোমার সমস্ত তপস্যার যে বল, ভগবান পরশুরামের তপস্যার একটা ফল ছিলেন যে তিনি অতি দ্রুত চলতে পারতেন, অতি দ্রুত যেখানে সেখানে যেতে পারতেন। তো বলছে, হে গোবিন্দ
পরিদর্শন করে মা কৌশল্যা বলছে, যেমন আমার রাম তেমনই আমার সীতা। এত সুন্দরভাবে এই আলোচনা রাখছে এখানে বলে বিবাহের পরের দিন না কি হয়, কড়ি খেলা হয় না। আগেকার দিনে কিন্তু এগুলো হতো, এখনকার সময়ে তো আর কড়ি খেলাও নাই, বিবাহের সে আনন্দটাও নাই, কড়ি খেলা হয়। তো কড়ি খেলার সম্পর্কে পাত্রে করে কড়ি দিয়ে দিয়েছে, 4টা পাত্র দিয়েছে। প্রথমেই বসেছেন শত্রুঘ্ন আর শত্রুঘ্নী, তার বউকে নিয়ে বসেছেন। বসবার পরে একটা কড়ি দিয়েছেন পাত্রের মধ্যে। এবার দুজনের মধ্যে একজনকে কড়ি তুলতে হবে, যে কড়ি তুলবে যদি পতি কড়ি তুলে তাহলে পত্নীর উপর আধিপত্য বিস্তার পতি করবে। তো যখনই মান শত্রুঘ্ন এবং শত্রুঘ্নী তারা দুজনে কড়ি তুলেছে, প্রথমে তুলেছে শত্রুঘ্নী, অর্থাৎ মায়েরা দিতে দিয়েছে, মায়েরা কড়ি তুলে দিয়েছে। তখন বলছে সুমিত্রা বলছে যে শত্রুঘ্নের উপরে আধিপত্য বিস্তার করবে শত্রুঘ্নী। এই জগতে অনেক শত্রুঘ্নী আছে, অর্থাৎ সংসারে স্ত্রীরা যেটা বলে সেটাই চলে, বাবারে কিন্তু সেটাই মানতে পারে। তো তখন পরবর্তীতে আসেন লক্ষণ আর উর্মিলা। লক্ষণ আর উর্মিলার মধ্যে পরীক্ষা হলো সর্বপ্রথমেই বললে লক্ষণ। দেখবেন না উর্মিলা মা আজীবনটা আদর্শ দেখিয়ে গিয়েছেন আমাদের মধ্যে। লীলার মধ্যে লক্ষণ বিবাহের পরে ভাইয়ের সঙ্গে চলে গেলেন, পরে বউকে জিজ্ঞাসা করলেন পত্নীকে জানাবেন না কেন, না যে করেই তুলেছেন আধিপত্য। উর্মিলার ওখানে কোনো কথা নাই। পরবর্তীতে ভরত আর মান্ডবী তুলেন, মান্ডবী পেয়ে গেলেন। আলোচনার মূল আকর্ষণ হচ্ছে প্রভু রাম আর মাতা জানকী। পাত্রের মধ্যে কয়টা করি? একটা করি। দেওয়ার পরে কড়িটা তুলতে তুলতে প্রথমে প্রভু রামচন্দ্র তুলেছেন। যখনই তুলেছেন মা কৌশল্যা বলছেন, কইকেয়ীকে বলছেন, কইকেয়ী বলছেন কি যে দেখো আমার রাম এত সুন্দর যে সারা জীবন সীতার হৃদয়ে জুড়ে বিরাজ করে। আর যখনই প্রভু রামচন্দ্র কড়ি তুললেন, সঙ্গে সঙ্গে মা সীতাও কড়ি তুললেন, দিলেন কড়ি। আলোচনার অনুভব বুঝুন মা বলছে পাত্রে দিয়েছেন একটি করে, কিন্তু যখন প্রভু রামচন্দ্র কড়ি তুললেন কিছুক্ষণ পরে মা জানকীও কড়ি তুললেন। মা কইকেয়ী বলছে সীতা মনে হয় বাপের বাড়ি থেকে কড়ি নিয়ে এসে বসেছে, আজ বলে এরা মানব না, আবার খেলা হয়। তখন দুটো কড়ি নিয়ে আবার একটা কড়ি তুললেন, দেওয়ার পরে পরবর্তীতে যখন আবার কড়ি তুললেন, দুজনেই কড়ি তুললেন। তা মা কৌশল্যা তখন স্তম্ভিত হয়ে বললেন এটা সাধারণ কোনো বিষয় নয়। একাকী এই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, স্বামী সারা জীবন স্ত্রীর কাছে মাথা নত করবে বা স্ত্রী সারা জীবন স্বামীর কাছে মাথা নত করবে এটি নয়, সম্পর্কটা সমানে সমানে হওয়া প্রয়োজন। এই জন্যই তো স্বামী স্ত্রী। আজ প্রভু রামচন্দ্র দেখিয়ে দিলেন জগৎজিৎকে সীতার যতটা আমার প্রতি সম্মান ভালোবাসা আছে, আমারও ততটাই সীতার প্রতি সম্মান ভালোবাসা সমানই আছে। আজ দুজনেই কড়ি তুললেন। এই জন্য মা বরের থেকেও তারা আলাদা হননি। যেই রাম সেই সীতা, যেই সীতা সেই রাম, এটা হচ্ছে সমান। আর এই জগৎকে জানিয়ে দিলেন মা সংসার করতে হলে আমাদের রাম সীতার মতো করে সংসার করতে হবে, না হলে কিন্তু সংসার সুখে হবে না। যতই আমরা বলি না কেন সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু যদি পিতার গুণটা ওখানে না আসে তাহলে কিন্তু সংসার সুখে হয় না। লীলা কথা বলতে গেলে অনেক প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। এই বিবাহের পরে কিছুদিন যেতে না যেতে রাজা দশরথ এখন একটা সংশয় হলো যে ভরত চলে গিয়েছে মামা বাড়িতে, শত্রুঘ্নকে নিয়ে মামা বাড়িতে বিবাহের পরেই চলে গিয়েছে। এদিকে হঠাৎ করে রাজা দশরথের মনে চিন্তা হলো আর কতদিন আমি রাজ্য সিংহাসন পরিচালনা করবো, এবার প্রভু রামকে আমি রাজা করবো। তিনি যখন সিদ্ধান্ত নিলেন, এদিকে মন্ত্ররা কি বললেন, কইকেয়ীকে কুমন্ত্র প্রদান করে দিলেন। আমরা অল্প একটু সময় এইটুকু এটাই পাঠ বিশ্লেষণ করবো। বলছে কইকেয়ীকে কুমন্ত্রণা দিলেন তুমি দশরথের কাছ থেকে সেই 2টি বর চেয়ে নাও। প্রথমবার ভরত রাজা হবে, দ্বিতীয়বার রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। বলুন তো এটা হতে পিতার বাক্যটাই আমরা সন্তানেরা শুনতে চাই না,
সংসার করার কথাটা দেখাচ্ছেন মা। ভাই হতে ভাই লক্ষণ হলো রাম লক্ষণ। শুধু কি রাম লক্ষণ, ভরতের মতো ভাই হতে হয়। 14 বছর রাজ্য সিংহাসন পরিচালনা করলেন, কিন্তু সিংহাসনে কখনো বসতেন না। প্রভু রামচন্দ্রের